কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে দেখাইয়া দিবে মদিনা। মন্ত্রী সাহেব বলুন জনাব। এখনো যে মদিনা হতে কাশিতে ফিরে এলো না, তার কারণ কি? তবে কি আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে? আমার এই স্বপ্ন কি কোনোদিন বাস্তবে পরিণত হবে না? জনাব, আপনি এত চিন্তিত হবেন না। ওই চেয়ে দেখুন জনাব, মুসলিম বহু সৈনিক নিয়ে এদিকে আসিতেছে। সে কি কথা? প্রভু হুসেন নিজে না আসিয়া এই মুসলিমকে পাঠানোর কারণ কি? না, হয়তো প্রভু হুসেন আমার মানগত ভাব বুঝিবার জন্য এই মুসলিমকে পাঠিয়েছে। মন্ত্রী সাহেব বলুন জনাব। আগে মুসলিমকে রাজ দরবার আসতে দিন, তারপর বোঝা যাবে প্রভু হুসেন আমার কোন ছলচাতুরি বুঝতে পেরেছে কিনা। তাই আছে জনাব, ঠিক আছে জনাব। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাই মুসলিম। আসুন আসুন ভাই মুসলিম। আপনি কি প্রভু হুসেনের পক্ষ হতে আসিয়াছেন? হ্যাঁ ভাইজান, আমি যে প্রভু হুসেনের পক্ষ হতে আসিয়াছি। কিন্তু আমার সেই প্রাণের ভাই প্রভু হুসেন না আসিবার কারণ কি ভাই মুসলিম? ভাইজান, প্রভু হুসেন যে সমগ্র মদিনাবাসীর অনুরোধে সে যে আসতে পারেনি, তাই প্রভু আমাকে পাঠিয়েছেন। যা হোক ভাই মুসলিম, আপনার আগমনে আমি খুব খুশি হয়েছি। তাই আমি আপনাকে আমার সেই বাল্যকালের প্রাণের বন্ধু প্রভু হুসেনের নাই গ্রহণ করিলাম। ভাই মুসলিম আসুন, ভাই মুসলিম আসুন। যেই রাজ সিংহাসন সেই প্রভু হুসেনের জন্য অধীর আগ্রহে পথ চেয়ে বসেছিল, আজ সেই সিংহাসনে আমি প্রভুর ন্যায় আপনাকে অর্পণ করিলাম। তবে নতুন বাদশাহ যাবার পূর্বে আমি আপনাকে একটি কথা বলে যাই। আজ থেকে আপনি হলেন এই কুফাই নগরের নতুন বাদশাহ, আর এই কুফাই নগরের সকল প্রজাদের সুখ ও শান্তি সম্পূর্ণ দায়িত্ব শুধু আপনার উপর বাদশাহ নবদার। ভাইজান, সে ভাবনা আর আপনাকে ভাবতে হবে না। আমি আপনাকে কথা দিলাম, এই কুফাই নগরের সকল প্রজাদের সুযোগ সুবিধার জন্য আমার এই জীবন যদি বিসর্জন দিয়ে দিতে হয়, তবু আমি প্রস্তুত। হ্যাঁ নতুন বাদশাহ নবদার, আপনার কথা শুনে আমার বুকটা বহুত শীতল হয়ে গেল। তাহলে আমি এখন নিশ্চিন্তে অন্তঃপুরে গমন করছি। চলুন মন্ত্রী সাহেব, তাই চলুন আসি বাদশাহ নবদার। হে পাক পরওয়ারদিগার, আমি জানি না তুমি এই মুসলিমের কপালে কি লিখেছ, তবে বাদশাহ জিয়াদ আমাকে যে অত্যন্ত সমাদর করে এই রাজ সিংহাসনে বসিয়েছেন,
হে সিংহাসন প্রভুর জন্য তুমি আগ্রহে বসেছিল, আজ সেই সিংহাসনে আজ আমাকেই বসতে হলো। তাই আর কাল বিলম্ব না করে আমি এক্ষুনি একখানা পত্র আমার প্রভু হুজুরের নিকট পাঠাবার ব্যবস্থা করছি। কোথায় কাশেদ, কোথায় কাশেদ? আসসালামু আলাইকুম হযরত, কিসের জন্য আদেশ করেছেন? শোনো কাশেদ, তুমি এই পত্রখানা আমার প্রাণের ভাই প্রভু হুসেনের নিকট পৌঁছে দিবে ভাই। আমি তাই করছি, চল কাশে সোনার মদিনায়। হে খুদা দয়াময়, আমি জানি না তুমি এই মুসলিমের কপালে কি লিখেছ। তুমি একমাত্র ভরসা খুদা, তুমি একমাত্র ভরসা। আসসালামু আলাইকুম। হে পাক পরওয়ারদিগার, আজ কতদিন অতিবাহিত হয়ে গেল, আমার প্রাণের ভাই মুসলিমের ওই কুফাই নগর চলে গিয়েছে, কিন্তু এখনো যে তার কোনো সংবাদ পেলাম না। হযরত, আপনি কোনো চিন্তা করবেন না। ওই তো একটি লোক দেখা যাচ্ছে, আমার মনে হয় ওই লোকটি নিশ্চয় আপনার প্রাণের ভাই মুসলিমের সংবাদ নিয়ে আসছে। আসসালামু আলাইকুম হযরত, এই নিন আপনার একখানা পত্র। আমি এখন আসি হযরত, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভাই সাহেব, আমি আল্লাহ সহি সালামতে কুফাই নগরে এসে পৌঁছেছি। বাদশাহ জিয়াদ আমাকে অত্যন্ত সমাদরে গ্রহণ করিয়াছে। আমি তার কোনো ছল ছাতুরি কিছুই বুঝতে পারলাম না। আপনি এখন পত্র দৃষ্টিতে আপনার যাহা ভালো মনে হয় আপনি তাহাই করিবেন। ইতি আপনার প্রাণের ভাই মুসলিম। ভাই সকল,
আজ আমি সুখ সংবাদে জানিতে পারিলাম আমার প্রাণের ভাই মুসলিম ওই কুফাই নগরে গিয়ে পৌঁছিয়াছে। ভাই সকল, আর কাল বিলম্ব নয়, চলো এখনই আমরা ওই কুফাই নগর যাত্রা করি। হুসেন করি হে মানা, হুসেন করি হে মানা, ওই মুসলিমেরই পত্র পায়া পত্রে ভুইল না। হোসেন করি হে মানা, ওই মুসলিমেরই পত্র পায়া পত্রে ভুইল না। হোসেন করি পাগল, এ তুমি কি বলছো পাগল? হয়তো তুমি আমার কথা বিশ্বাস করবে না, তবু বলছি মুসলিমের পত্র পাইয়া তুমি পত্রে ভুলো না। এই জিয়াদে ক্রান্ত করে রাজ্য দিল মুসলিমের, জিয়াদে ক্রান্ত করে এই রাজ্য দিল মুসলিমের, তোমাকে মারিব বলে, তোমাকে মারিব বলে জিয়াদ করছে চলো না। হোসেন করি হে মানা, না না পাগল, ওই মুসলিমেরই পত্র পায়া পত্রে ভুইল না। হোসেন করি এ আমি বিশ্বাস করি না পাগল, যে আছে আমার প্রিয় বন্ধু। না না, না, তুমি বিশ্বাস করো না। এই রোজাতে বসিয়া থাকো, মুখে আল্লাহ রাসূল বলে ডাকো, রোজাতে বসিয়া থাকো, তুমি আল্লাহ রাসূল বলে ডাকো, আল্লাহ বলে ডাকলে পরে আল্লাহ বলে ডাকলে পরে কোনো বিপদ হবে না। হোসেন করি হে মানা, ওই মুসলিমেরই পত্র পায়া পত্রে ভুইল না। হোসেন করি হে মানা। হে খোদা দয়াময়, ওই পাগল যেন কি বলে গেল, আমি যে আর কিছুই বুঝতে পারলাম না। না না, আমি এখন কারো কথা শুনবো না, কারো কথাই মানবো না। আমার প্রাণের ভাই মুসলিম আমাকে যাইবার জন্য একখানা পত্র লিখেছি, আমাকে যে কোথায় যেতেই হবে। ভাই সকল, আমি এখন
ওই কুফাই নগর যাত্রা করিব। হে খোদা দয়াময়, তুমি আমার সহায় থেকো খোদা, তুমি আমার সহায় থেকো, সহায় থেকো। হ্যালো হ্যালো, আমি যাত্রা দলের, আজকে যাত্রা দলের পাগলকে আমি আসতে বলছি। বিবেক যে কিনা শুধু যাত্রা মোদী ভাই বোন দর্শকগণ, আপনারা উপভোগ করছেন মীর মুশাররফ হোসেন বিরচিত, আমার বন্ধুবর জয়নাল আবেদিন পরিচালিত আজকে রিমান যাত্রা। আমরা মাঝে মধ্যে একটু বিরক্ত করি, আপনারা বিরক্ত হবেন না, এটাও গানের একটি অংশ। যেহেতু তারা ভালো অভিনয় করছেন, তাদেরকে আমরা যদি উৎসাহ না দেই তাহলে উৎসাহটা পাবে কোথায়, যেন তারা আরো ভালো অভিনয় করতে পারে। আমি মন্ত্রী বাবুল ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ। মহিলা শিল্পী ইন্ডিয়া থেকে আগত অনুসন্ধান নাটক অনুষ্ঠিত হবে, আপনাদের সকলকে আমন্ত্রণ জানালাম। আর এই আজকের এই পাগলের গানে পুরো কিছুই ভেবে স্থির করতে পারছি না মন্ত্রী সাহেব। বলুন জনাব। একদিকে দামেস্কের অর্ধেক রাজত্ব লাভ, আর অন্যদিকে হচ্ছে এই ইমাম হুসাইনের ভালোবাসা। আমি যে এখন কি করি, না না, আমি বন্ধুত্ব আর ভালোবাসা চাই না, আমি চাই শুধু ওই দামেস্কের অর্ধেক রাজত্ব। জনাব, প্রভু হুসেন বহু সৈনিক নিয়ে এই দিকে আসিতেছিল, কিন্তু প্রভু হুসেন পথ ভুলে গিয়ে কাবলা প্রান্তে যাইতেছে। হুসেন কারওয়ালার দিকে যাইতেছে। বেশ হয়েছে, এই মুহূর্তে তুমি বিলম্ব না করে এই পত্রখানা নিয়ে ওই দামেস্কের অধিপতি ইয়াজিদ বাদশার নিকট পৌঁছে দেবে। আমি তাই যাচ্ছি বাদশাহজি। মন্ত্রী সাহেব, বলুন জনাব। এতদিনে আমার পরিশ্রমের ফল ফলেছে। আমি কৌশলে হুসেনকে মদিনা রৌজা হতে বাইরে করে এনেছি। এখন আমি পাবো ওই ইয়াজিদ বাদশার ঘোষণাকৃত দামেস্কের অর্ধেকের রাজত্ব। এই দিন জাফরা, আপনার একখানা পত্র। আমি এখন আসি জাফরা। এতদিনে আমার সকল মনের আশা পূর্ণ হয়েছে। জিয়াদে কৌশল করে ওই মদিনার রওজা হতে আমার চিরশত্রু হোসেনকে বাহির করে এনেছে। যাও মন্ত্রী মারওয়ান, তোমরা ওই হোসেনের গতিপথ রোধ করো। আরে যদি পথের মধ্যে আক্রমণ করতে সুযোগ না পাও, তাহলে ওই ফুরাত নদীর পূর্বকূল আবদ্ধ করে রাখবে। মনে রেখো, আমার চিরশত্রু হোসেনের পক্ষে যেন এক বিন্দু জল নিতে না পারে। এক বিন্দু জল নিতে পারবে না মহারাজ। মন্ত্রী মারওয়ান, বলেন মহারাজ। হ্যালো হ্যালো আর যদি কেহ হ্যালো আমার চিরশত্রু হ্যালো ওই হোসেনের হ্যালো হ্যালো হ্যালো
হোসেনের মস্তক কেটে এনে আমার এই পাড়ার তলে নিক্ষেপ করতে পারে, তাহলে আমি তাকে 8 লক্ষ টাকা পুরস্কৃত করব। রক্তপিপাসী দানব আমি, কঠিন সেবার আমার নাম। বহুদিন হয় ঘুমের ঘরে ঘুমিয়ে রয়েছি, ডাক পড়ে না। আজই রাজদরবার থেকে ডাক পড়েছে, জানি না জি আমার কোন মায়ের সন্তানকে যে দুনিয়ার মুখ থেকে বিদায় করতে হবে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজ আর কেহ পারিবে না আপনার চিরশত্রু ইমাম হোসেনের মস্তক আনিতে। তাই ইমাম হোসেনের মস্তক আমি আনিব, আর লক্ষ লক্ষ টাকা পুরস্কার আমি নেব। সীমার, তুমি কি সত্যি সত্যি পারবে আমার চিরশত্রু হোসেনের খণ্ডিত মস্তকে আমার এই পদতলে নিক্ষেপ করতে? সম্রাটে মহানবাব, আমি আপনার গোলামেরই গোলামে। শুধু মহামান্য প্রভুর আদেশ পেলে শিবাও সালার সেবার পারে না, এমন কোন কাজ এই পৃথিবীতে নেই। তাই আপনার সম্মুখে দামেস্কের মসনদে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে যাচ্ছি যে যতদিন পর্যন্ত আপনার চিরশত্রু ইমাম হোসেনের খণ্ডিত মস্তক আমি না আনতে পারিব, ততদিন পর্যন্ত সেবার আর কোনদিন দামেস্ক নগরে প্রবেশ করব না। আমি এই মুহূর্তে উল্কার বেগে ছুটে যাব সেই দস্তা কারবালায়, সেইখানে যে আপনার চিরশত্রু হযরত আলীর পুত্র ইমাম হোসেনকে হত্যা করে তার খণ্ডিত মস্তক এনে আপনার পদতলে নিক্ষেপ করব জনাব। তবে আমার নাম সিপাহু সালার সীমার। মন্ত্রী মারওয়ান, সীমারে যে প্রতিজ্ঞা করে গেল আমার চিরশত্রু হোসেনের খণ্ডিত মস্তক না দিয়ে সে আর এই দামেস্কে প্রবেশ করবে না। আর এখন শুধু বাকি রইল সেই অহংকারী সুন্দরী বিবি জয়। মহারাজ, সীমার যে প্রতিজ্ঞা করে গেল, আমি মন্ত্রী মারওয়ান সে প্রতিজ্ঞা করে গেলাম, যে পর্যন্ত বিবি জৈনবকে আপনার পদতলে না দিতে পারবো সে পর্যন্ত এই মন্ত্রী মারওয়ান কোনদিন এই রাজ দরবারে প্রবেশ করবে না। এইটা মন্ত্রী মারওয়ানের আদেশ। এখন আমি আসি মহারাজ। ওই সীমারে মারওয়ান যে প্রতিজ্ঞা করে গেল, আমি এই বিশ্বাবলী দুই একই প্রতিজ্ঞা করে যাচ্ছি, যে পর্যন্ত ওই সীমারকে ওই যে প্রতিজ্ঞা করে গেল হুসেনের মস্তক যে পর্যন্ত আপনার ওই পদতলে নিক্ষেপ না করতে পারবো, এই পর্যন্ত এই বিশ্বাবলী আপনার রাজ দরবারে আসবো না। বিদায় মহারাজ, বিদায়। হ্যালো, আজ আমার মন বড় আনন্দে নাচছে। সীমার মারওয়ান প্রতিজ্ঞা করে গেল, আর আবার অলিদ যে প্রতিজ্ঞা করে গেল
তাদের এই কাজ হাসিল করা না পর্যন্ত সে আর এই দামেস্কে নগরে প্রবেশ করবে না। আর কাল বিলম্ব না করে আমি যাচ্ছি ওই আমি যাচ্ছি ওই ওরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, বাবা আয় বাবা, তোরা আমার কুলে আয় বাবা। ওরে বাবা ইব্রাহিম মোহাম্মদ, বাবা তোদের দুই ভাইকে আমি যে জন্মের মতো কুলে লই বাবা। বাবা ইব্রাহিম মোহাম্মদ, আমি যে তোদেরকে যেদিন ওই সোনার মদিনা হতে বাহির করে এনেছি, আমি সেই দিন হতেই তোদেরকে যে দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছি বাবা। যা বাবা, তোরা যা বাবা। এই স্থান হইতে তোরা স্থানে চলে যা। বাবজান বাবজান গো, আমরা দুই ভাই আপনাকে ছেড়ে কেমন করে যাবো বাবা? ওরে বাবা ইব্রাহিম বাবা, বাবা শত্রু জন আমার প্রাণ বিনাশের জন্য ওরা যে বহু চেষ্টা করিতেছে বাবা, তোরা থাকলে তোদের কেউ রেহাই দিবে না বাবা। যা তোরা স্থান বাবা, আপনাকে ছেড়ে আমরা কোথায় যাবো বাবলা? যদি মরতে হয় তাহলে হ্যালো, তোরা এমনি করে বলিস নি বাবা, তোদের কান্না যে আমার আর সহ্য হচ্ছে না বাবা। খুদার লীলা বুঝিবার যে কারো সাধ্য নেই বাবা। ওরে রে বাবা ইব্রাহিম মোহাম্মদ, এই ধরা দামে যদি আমার বাঁচিয়ে থাকি
যাবে তোদের সাথে আমার আবার দেখা হবে বাবা। যা 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 বাবা। বাবলা চলে লাগো সারিব কামের দল তোদেরকে ছাড়বে না বাবা। যা এই স্থান থেকে চলে যা বাবা, চলে যা চলে যা। চলে লাগো সারিব কামের দল বাঁচতে দিবে না বাবা। তোরা এক্ষুনি এই রাস্তা থেকে চলে যা বাবা। তোরা ওই সোনার মদিনায় চলে যা বাবা, চলে যা চলে যা। ভাই বন্ধু যত সবাই হইরত আমরা কি করি কি করি বাবা ওরা তোদেরকে বাঁচতে দিবে না বাবা। তোরা স্থান থেকে চলে যা। ও খুদা ভাই বন্ধু যত মায়ের হইরত কি করি কি করি বাবা চলে যা। কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে তাকাইয়া দিবে মদিনার রাস্তা, কে তাকাইয়া দিবে মদিনার রাস্তা। কে করিবে লালন পালন, কে করিবে দয়া, কে
সেদিন থেকে মদিনা থেকে বাইর করেছি বাবা, আমি তো সেদিন থেকে দুঃখের ডালি মাথায় দিয়েছি বাবা। ইব্রাহিম বাবা, ওঠো বাবা, তোমরা এই স্থান থেকে চলে যাও বাবা, তুমি এই স্থানে দেখো না। কুপতে আসিয়া বাবাকে হারাইয়া মদিনায় চলিলাম এতিম হইয়া। ওরে বাবা, মদিনায় চলিলাম এতিম হইয়া। ও বাবা, কুপতে আসিয়া বাবাকে হারাইয়া মদিনায় চলিলাম এতিম হইয়া। মদিনায় চলিলাম এতিম হইয়া। চলে না গো প্রাণ, কে ভাবছা সারিব তোমার। চলে না গো প্রাণ, সারিব তোমার। দাদা দাদা গো, বাপজান আমাদেরকে ছেড়ে চলে গেল, আমরা এখন কোথায় যাব দাদা? কার কাছে যাব? কে আমাদেরকে মদিনার রাস্তা দেখিয়ে দিবে দাদা? ভাই মুহাম্মদ, দাদা এই বিধান লীলা তার বুঝিবার মতো সক্ষম নাই, একটু ধৈর্য ধরো ভাই। আমাদের কি আর কোনোদিন মুক্তি হবে না দাদা? ভাই মুহাম্মদ, দাদা এই তো কেবল আমরা মাত্র কারাগারে এসেছি, ওই আল্লাহ তাআলার উপর ভরসা রাখো ভাই। কি বললেন দাদা? এই তো কেবল মাত্র আমরা কারাগারে এসেছি দাদা। দাদা গো,
আমার মনে হচ্ছে শত বছর ধরিয়া এই কারাগারে এসেছি। হায় হায়, আমি হচ্ছে একজন নবীর বংশধর। আমার সম্মুখে নবীর বংশে এত অত্যাচার। মস্কু তুই ভাবস কি রে এই ছেলে দুটি ছেড়ে দিয়ে আখের হগা পার মস্কুর এ কি বলছো পাগল? কি রে এই ছেলে দুটি ছেড়ে দিয়ে আখের হগা পার মস্কুর ভাবস কি রে কি বলছো পাগল? হ্যাঁ ভাই মস্কুর এই ছেলে দুটি তুমি ছেড়ে দিয়ে তুমি পাহাড় হয়ে যাও। তোমার কথা শুনে যে আমার শরীরে হ্যাঁ ভাই। টকবক করছে পাগল। ওরা হলো নবীর বংশ ছেড়ে দিয়ে হগায় অংশ ওরা হলো নবীর বংশ ছেড়ে দিয়ে হগায় অংশ এ কি বলছো পাগল? রাতে পার করিবে তরে আগে রাতে পার করিবে কোনো হিসাব নিবে না মস্কুর ভাবর কি রে হ্যাঁ পাগল, ছেলে দুটি ছেড়ে দিয়ে আগে হগা পার ভাবর কি রে হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয় ছেড়ে দিব পাগল। তুমি তাই করো ভাই, হ্যাঁ নিশ্চয় ছেড়ে দিব। তুমি এই ছেলে দুটিকে ছেড়ে দিয়ে তুমি আগের পার হয়ে যাও ভাই। হৃদয়নে রে ভাই গাতা তোর মরণের ভয় কি রে আর যেই নবীর দা মনে গাতা তোর মরণে আমি নিশ্চয় ছেড়ে দিব। ছেলে দুটি ছেড়ে দিয়ে তুই আকের হগা পা